আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের বাবুগঞ্জের আখ চাষিরা। ভেজাল মুক্ত গুড়ের চাহিদা থাকায় বেড়েছে উৎপাদন। এবং নেত্রকোনায় সাইডুলি নদীর উপর সেতু নির্মিত হলেও এখনও সম্পন্ন হয়নি দুপাশের অ্যাপ্রোচ সড়ক, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভেজাল মুক্ত আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আখ চাষিরা। বিশেষ করে আখের গুড় ভেজাল মুক্ত ভিটামিন খনিজ যুক্ত হওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। গত বছরের তুলনায় এবছর আখের উৎপাদন বেড়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুর রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশাল জেলায় সবচেয়ে বেশি আখের গুড় তৈরি হয় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। সেখানে আখের ক্ষেতের পাশে স্থানীয় পদ্ধতিতে গুড় উৎপাদন ও বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক আখ চাষি। এতে করে আগামীতে এ অঞ্চলে আখ চাষ আরও বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভেজালমুক্ত আখের গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন কৃষকরা। বিশেষ করে রমজান মাসে এই গুড়ের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে। 30% করছি, যদি আর্থিক সহযোগিতা পাই সরকারের কাছ থেকে তাহলে আরো বাড়াই করবো ইনশাল্লাহ। ঘন্টা 3 লাগে আমাদের গুড় তৈরি করতে, তারপর আপনার জমাট হয়ে যাবার ঘন্টা এনে লাগে। ওই গুড়টা জমাট হইলে আমি বিক্রি করি। প্রতিদিন 45 টাকা নেই, কিন্তু আমার লেবার খাটতে আছে 10 জন। আর গুড়টা তৈরি করে আমার বিভিন্ন এলাকায় চলে যাইতে আছে। এবছর বরিশালে আখের উৎপাদন বেড়েছে বলে জানান কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। আখ চাষীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আখের সম্প্রসারণের জন্য যে জমিতে আখের উপযোগী সেটা করতেছি। জেলায় এবছর 356 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাত্র সমাজের আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ রিফাত পালোয়ান, মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানিকগঞ্জ সিংগাইর কৃষকের বাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জাইল্লা গ্রামে রশিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে 2টি গরু, 3টি ছাগল, কয়েকটি ছাগলের বাচ্চা, মুরগি, কবুতর সহ পুড়ে গেছে ঘরের মূল্যবান আসবাবপত্র। পরে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন লাগিয়েছে তা স্পষ্ট জানা যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট সহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট র্যাব 9-এর অভিযানে নলজুড়ি গ্রামের মিজানুর রহমান ও জকিগঞ্জ রসুলপুর গ্রামের নজরুল ইসলামকে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে গোয়াইনঘাট নলজুড়ি সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে ইয়াবা সহ মুসা মিয়ার ছেলে জহিরুদ্দিন ও রজব আলীর ছেলে শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জেলা নির্বাচন সামনে বাংলাদেশে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াউজ্জামান সহ আরও অনেকে। নেত্রকোনায় সাইডুলি নদীর ওপর সেতু নির্মিত হলেও শেষ হয়নি দুপাশের অ্যাপ্রোচ সড়কের কাজ। ফলে সেতু দিয়ে চলাচল করতে পারছে না সাধারণ মানুষ সহ কোনো যানবাহন। জায়গা নিয়ে জটিলতা থাকায় বন্ধ রয়েছে সেতুর দুপাশের সংযোগ সড়কের কাজ। তবে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের সাইঢুলি নদী বর্ষায় নৌকা ও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতো সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাইঢুলি নদীর উপর সেতু নির্মাণ হলেও দুপাশের অ্যাপ্রোচ সড়কের কাজ না করায় কোনো কাজে আসছে না সেতুটি। ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। প্রায় 10 গ্রামের মানুষ চলাচল করে এই সেতু দিয়ে। আমরা যাইতাম পারি না, এদিকে কোনো কামে আইতাছে না। স্কুল থেকে আসার সময় দুর্ঘটনা ঘটে। চলাচল করতে হলে তো আমরা উপকার হইল, এখন তো বন্ধ। জায়গা জটিলতা নিরসন করে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসী। আমরা তো চাই যে ব্রিজের রাস্তাটা হোক তাড়াতাড়ি,
ভূমি অফিসে বান্ডারিটা ভাঙা জায়গা দেও। কাজ শেষ হইছে না যা সরকারের কাছে দাবি আমরা শেষ করে দিত। ৯,৮৭,৪৫,০০০ টাকা ব্যয়ে সাইঢুলী নদীর উপর ৭২ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হয়েছে। তবে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা জটিলতা নিরসন করে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী। আমার 2টা রাস্তা থাকার জন্য আমার ওখানে অ্যাপ্রোচটা একটু প্রশস্ত বেশি করতে হয়। বেশি করার জন্য ভূমি অফিসের একটু জায়গা আমাদের নিতে হয়। আশা করছি অচিরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। দ্রুত সেতুর কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের সমস্যা সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে 2টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। 40,000 টাকা জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে 2টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ইটভাটা দুটিকে 40,000 টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগা এলাকায় টাইগার ও নিউ স্টার নামে 2টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাইদ জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় 12 কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে নগরীর আখালিয়ায় সিলেট বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এ যাবৎকালে সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলে নিশ্চিত করে বিজিবি। সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে 25 কেজি হরিণের মাংস সহ 5 জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। খুলনার দাকোপ এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাঠের বোট তল্লাশি করে 25 কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের 80টি ফাঁদ সহ 5 জন শিকারীকে আটক করা হয়। বান্দরবানের মিডওয়াইফারি কোর্সের ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মিডওয়াইফারির কনসালটেন্ট ফরিদা বেগম, প্রোগ্রাম অ্যানালাইসিস প্রণীতা রাহা সহ অন্যরা। পাবনার ঈশ্বরদীর বাঘৈল সর্দার পাড়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা, মসজিদ কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, এ সময় ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব মহরম মাস্টার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুঠিয়া সরকারি পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া পরিষদ পুঠিয়া উপজেলা ও পৌর শাখা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ পুঠিয়া উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম মুক্তা। এ সময় সাবেক এমপি আব্দুস সাত্তার মণ্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন নোয়াখালী উত্তর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌমোহনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদের সভাপতিত্বে এতে হেফাজতে ইসলাম জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাশিমি সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের বাবুগঞ্জের আখ চাষিরা। ভেজাল মুক্ত গুড়ের চাহিদা থাকায় বেড়েছে উৎপাদন।
নেত্রকোনায় সাইডুলি নদীর উপর সেতু নির্মিত হলেও এখনো সম্পূর্ণ হয়নি দুপাশের অ্যাপ্রোচ সড়ক, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে 2টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, 40,000 টাকা জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।